আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ইলিশ মাছটা কিন্তু টাটকা আছে দেখে মনে হচ্ছে, এবং সাইজে বড়ও আছে। সুন্দর করে কেটে ধুয়ে নেব। ইলিশ মাছটা কেটে ধুয়ে নিয়েছি। এখন কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করব ইনশাআল্লাহ। কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করলে অনেক মজা হবে, তাই না? এই যে কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে কচুরমুখী দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, 2 চামচ লবণ দিয়ে মিক্স করে নিচ্ছি। লবণটা দিলে কচুরমুখীতে আর বেশি লাগবে না রান্না করার সময়, তার জন্য লবণটা দিয়ে আমি সেদ্ধ করে নিই সব সময়। এটা চুলার মধ্যে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দেব। বিসমিল্লাহ। 1 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব এখন। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেবার পর 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ হচ্ছে মরিচ গুঁড়ো, 1 চামচ ধইনা গুঁড়ো, আদা বাটা 1/2 চামচের মতো দিয়ে দেব। সব কিছু দিয়ে এখন মিক্স করে নিচ্ছি। ইলিশ মাছে আদা বাটা দিতে চেয়েছিলাম না, তাও একটু দিলাম। পানি দিয়ে একটু মিক্স করে নেবার পর এই যে কাঁচামরিচটা দিয়ে দিলাম। কাঁচামরিচ যেহেতু দেওয়া হয়নি, তার জন্য কাঁচামরিচটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে নেবার পর সিদ্ধ করে রাখা কচুরমুখীগুলো দিয়ে দেব। বিসমিল্লাহ। কচুরমুখীগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো মতো একটু কষিয়ে নেব। কষিয়ে নেবার পর পরিমাণ মতো পানি দিয়েছি। এখন আমি মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম ইলিশ মাছগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধইনা গুঁড়ো, লবণ দিয়ে অল্প অল্প দিয়ে সবগুলো মেখে রেখেছিলাম। বিসমিল্লাহ। মাছগুলো দিয়ে দিচ্ছি। যে কোনো মাছই হোক না কেন, আগে যদি মশলা দিয়ে লবণ টবণ দিয়ে মাখিয়ে রাখে, মাছ খেতে অনেক মজা লাগে রান্না করলে, তাই না? যদি মাছ আমরা না ভুনি বা এই যে ঝোল দেওয়ার পরে দিই, তাহলে খেতে অনেক মজা লাগে তরকারি। কথা বলতে বলতে বলক চলে আসছে। একটা সুন্দর সেন্ট বের হয়েছে কিন্তু ইলিশ মাছের। ইয়াম্মি। তরকারিটা খেতে হবে মনে হয়। যাই হোক, ইলিশ মাছটা না আমি যদি হালকা লবণ বা একটু মশলা দিয়ে জাল দিই না, আমি এমনিতেই ভাত খাইতে পারি। জাল দেওয়া মাছ দিই, ইলিশ মাছ। অনেকেই এটা অনেক ভালো লাগে, তাই না? অনেকেরই। বিসমিল্লাহ। কিছু ধইনা পাতা দিয়ে দিচ্ছি, কারণ ধইনা পাতাটা দিতে চেয়েছিলাম না আমি। আমার মা বলতেছে একটু দিলে ভালো লাগবে, তার জন্য দিলাম। অনেকেই খায় না, আবার অনেকেই খায়, পছন্দ করে, তাই না? একই কথা। যাই হোক, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তরকারিটা ইয়াম্মি হয়েছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকেই ভালো রাখে ইনশাআল্লাহ। সবাই যেন আমরা সৎ পথে চলতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ।